করে থাকেন? আমার কিচ্ছু নেই। আমার কথা কতে গেলে আমার চোখ কান ভেসে যায় বুঝছেন। জি, জি। আমি কোনো কথা কতেই পারি না। আমার কিচ্ছুই নাই। সওয়াল ফল স্বামী নিয়ে পড়ে মানে ওই দেন ভাঙা ঘরে থাকি যে বাতাস আসলে খরমা করে টিন মিন পড়িয়ে মরে দেখে একটু দেখি আসুন বাড়ি পর্যায়ে। আচ্ছা, আচ্ছা যাবো। আপনার ঘর দেখতে যাবো। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গংগ্রামখালী ঘাট এলাকায়, গংগ্রামখালী শ্রীপুর মাগুরা। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা কি আকারে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নৌকা বাঁধাই করা রয়েছে। ওই পাশটা একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে ভাঙনটা দেখতে পাচ্ছেন, এই ভাঙনটা নতুন ভেঙেছে। এটা নতুন করে ভেঙেছে, বোঝাই যাচ্ছে যে এটা নতুন ভেঙেছে। এই 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 যে মাটি এখন দেখা যাচ্ছে, এই যে ইটের যে দেখা যাচ্ছে ইটের গাঁথনি, এই গাঁথনিও কিন্তু ওই রকম উঁচু ছিল, এখন কিন্তু দেবে একেবারে এরকম নিচু হয়ে গিয়েছে। অর্থাৎ ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু একসময় ভেঙে এইরকম নিচু হয়ে যাবে, তারপরে আবার উঁচু থেকে ভাঙবে। এরকম করতে করতে কিন্তু আস্তে আস্তে ওই যে টিন দেখা যাচ্ছে, টিনও থাকবে কিনা সন্দেহ আছে। আমি এখন যাব পটোরা এবং তারালিয়া। আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পটোরা এবং তারালিয়া। এই পটোরা গ্রামে কিন্তু একটা মোহনা আছে, সে মোহনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু জুম করে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোহনা। এই মোহনা কিন্তু একসময় এই বাম পাশের যে বালির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইরকম ছিল, আস্তে 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 ভরাট হয়ে এরকম ছিল, আস্তে আস্তে ভরাট হয়ে কিন্তু এইরকম মোহনা হয়ে গেছে। এরকম মোহনা হয়ে গিয়েছে। এই পাশের যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে বালি, সাদা সাদা বালি, এটাও কিন্তু একসময় মোহনা হয়ে যাবে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তো আপনাদেরকে সেটাও দেখাবো হয়তো 5 বছর বা 10 বছর পরে। সেরকমই একটা নমুনা দেখা যাচ্ছে যে মোহনা হবে। অর্থাৎ আরেকটু উঁচু হলেই যখন লোকজন চলাফেরা করবে তখন কিন্তু মোহনায় রূপ নেবে, অর্থাৎ মোহনা হয়ে যাবে। এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এই বিটির কিন্তু ঘর ছিল এই পাশে। এই যে চাংটা দেখা যাচ্ছে এর উপরেই ছিল এনার ঘর বাড়ি, টিউবওয়েল, বাথরুম সবই কিন্তু এই জায়গা ছিল। সবই কিন্তু এখন নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই এই ভদ্রমহিলার সাথে কথা বলছি এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনার ঘরটা কোন জায়গায় ছিল? এই এখন নদীর ভিতরে ধরেন যে এই জায়গা এখন এখন নদীর ভাইঙে, ভিতরে হ্যাঁ ভাইঙে সব নদীর ভিতরে এমনি রাস্তা ছিল আর কি। রাস্তা ছিল। আপনি দাঁড়ায় রয়েছেন না, এমনি হ্যাঁ। রাস্তা ছিল। এই দিক দিয়ে রাস্তা ছিল, হ্যাঁ সেই রাস্তা এখন নদী। নদী। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? আমি এখন পরের বাসায় পরের ঘরে থাকি, ভাঙাচুর রাখতেন ঘরে। পরের ঘরে থাকেন? হ্যাঁ সওয়াল ফল নিয়ে। আপনার নিজস্ব কোনো ঘর নাই? না। আচ্ছা, আপনি কি চান যে এই যে নদীর কুলটা, এই নদীর কুল এই দাঁড়িয়াপুরে নতুন পাড়া থেকে ওই গঙ্গারামখালী পর্যন্ত, গঙ্গারামখালী বা ধুরানগর পর্যন্ত বলক দিয়ে বাধাই করা হোক? চাই তো। চান? বানলি, হ্যাঁ বানলি ধরেন যে যেটুকু জায়গা হোক, এখন সাবরা উঠে থাকলেও তো নিজের জায়গায় থাকতে পারবো। জি, জি। তাহলে আপনি বাংলাদেশ সরকারের কাছে চান যে এই 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 এলাকাটা বলক দিয়ে বাধাই করা হোক? হ্যাঁ হ্যাঁ এই পাশেই কিন্তু ওই যে ওলেনকাপুর দেখা যাচ্ছে ওই হ্যাঁ পারে, হ্যাঁ। ওলেনকাপুরে কিন্তু সুন্দর করে নদীর কুল বলক দিয়ে সুন্দর করে বাধাই করা হচ্ছে। তারও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, পরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ দেখা ওই যে যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে বস্তা কিছুটা দিছিল, মানে 15 খান করে মনে হয় সারিতে দিছিল, এই যে জি, জি। সব নেমে গেছে। নেমে গেছে তাই না? হ্যাঁ একেবারে ডাইবে বসায় নিয়ে গেছে সব। দাবি বসায় নিয়ে হ্যাঁ গেছে। তাহলে আপনি বাংলাদেশ সরকারের কাছে চাচ্ছেন যে আপনাদের এলাকাটা এমন ভাবে বাধাই করা হবে যাতে ভবিষ্যতে দেবে না যায়, তাই তো? হ্যাঁ এইটাই ঠিক। আচ্ছা, তাহলে আপনি আপনার নিজস্ব কোনো ঘর নেই এখন? না আমার আপনি কিছু পরের নেই। ঘরে থাকেন? আমার কিচ্ছু নেই। আমার কথা কতে গেলে আমার চোখ কান ভেসে যায় বুঝছেন। জি, জি। আমি কোনো কথা কতেই পারি না। আমার কিচ্ছুই নেই। সওয়াল ফল স্বামী নিয়ে পড়ে মানে ওই দেন ভাঙা ঘরে থাকি যে বাতাস আসলে খরমা করে টিন মিন পড়িয়ে মরে দেখে একটু দেখি আসুন বাড়ি পর্যায়ে। আচ্ছা, আচ্ছা যাবো, আপনার ঘর দেখতে যাবো। আচ্ছা, আপনি ভালো থাকবেন, দুঃখ করবেন না। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন।
সরকার আমার কিছু যদি অর্থ সাহায্য করতো তাহলে আমি বাঁচতাম হয়তো, আচ্ছা, একটু ঘর দুয়ার একটু যাই হোক দোসালাম আল্লাহ উঠে থাকতে আমার এই পারতাম। ভিডিও দেখে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাকে সাহায্য করতে চায়, আমি আপনার বাড়িতে এসে সরাসরি আমি তাদের সাথে কথা বলে দেবো, অথবা সরাসরি আপনার ফোন নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, যাহাতে অনেকে আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে। কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, কল বাথরুম পায়খানা ঘর টিউবওয়েল সব কিছু আমার চলে গেছে ভাঙনে। এখন নদীর গর্ভে। হ্যাঁ, আচ্ছা, যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরেই থাকে ওই ভদ্র মহিলা। দেখুন কি অবস্থা, নিজের সাজানো গুছানো ঘর নদীর গর্ভে বিলীন, উনি এখন পরের এই ঘরে থাকেন। দেখতে পাচ্ছেন কি অবস্থা। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ সরকার যেন এই নদীর কূল বলক দিয়ে হোক, যেভাবে হোক বাদাই করে দেওয়া হয়, যাহাতে যে সমস্ত ভদ্রলোক ভদ্র মহিলা এখনও এখানে টিকে আছেন, তিনারা যেন এখানে একটু শান্তিতে বসবাস করতে পারেন।